করেছেন ডুবা সূর্য পশ্চিম দিকে ডুবে গেছে, অস্ত হয়ে গেছে। ওই সূর্যকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইশারা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ তখন পড়েননি। নবীর ইশক মহব্বতে, নবীর সম্মানার্থে সুবহানাল্লাহ উনার জানু মুবারকের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সম্মানার্থে তিনার জানুর উপরে নবী আমার মাথা মোবারক রেখেছিলেন। তাই শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাকে হটাচ্ছেন, নবীকে হটিয়ে দিচ্ছেন না। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সূর্য তার খামোশী জবানে, খুব মন দিয়ে শুনবেন, সূর্য তার খামোশী জবানে বারবার ইশারা করছে, হে আলী। কোরআন শরীফে লেখা আছে নামাজ এক ওয়াক্তে কাজা করা নাজায়েজ ও হারাম। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ কাজা করে, কাজা নামাজ যতক্ষণ পর্যন্ত না পড়বে এবং তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ওই গুনাহ মাফ হবে না। হে আলী, আসর নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পড়তে পাননি। নবী মুস্তাফা তিনার জানু মোবারক উপরে মাথা রেখে নবী আমার আরাম করতে আছেন। সূর্য আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে। সূর্য তার খামোশী জবানে বারবার ইশারা করে বলতে আছে, হে আলী, আমাকে দেখে এখনো তুমি নামাজ পড়ে নাও, তোমার নামাজ কাজা হবে না, আদা হয়ে যাবে। কিন্তু যদি আসর নামাজ ছেড়ে দাও তাহলে গুনাহগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আসর নামাজ সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করতে আছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা, কে হে ইমানদার বিশ্বাসী তোমরা নামাজ পড়ো, খাস করে আসরের নামাজ। এই নামাজে উস্তা আসর নামাজকে বলা হয়েছে। এই নামাজ শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সূর্যের দিকে তাকাচ্ছেন আর একবার আমার নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে তাকাচ্ছেন। বলুন, এই জায়গাতে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবী মুস্তাফা তিনার জানু মোবারকের উপর মাথা রেখেছেন, তাই তিনি যদি হটিয়ে দিচ্ছেন তাহলে নবীর শানের খেলাফ হয়ে যাচ্ছে, বেয়াদবি হয়ে যাচ্ছে। আর যদি এদিকে নামাজ না পড়ছেন, নামাজ আসলে কাজা হয়ে যাচ্ছে। একসঙ্গে দুটো ফরজ, একদিকে নবীর তাজিম আর একদিকে নামাজ ফরজ আসর নামাজ। বলুন এবার শরীয়তের ফয়সালা কি? এদিকে নবীকে আপনি হটিয়ে দেবেন, নবীর সম্মানকে বজায় রাখবেন, না নবীকে হটিয়ে আসর নামাজ পড়বেন? সুবহানাল্লাহ। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার বিশ্বাসী, তোমার সামনে যদি দুটো ফরজ একসঙ্গে চলে আসে এবং ওই দুটো ফরজের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ফরজ দুটো একসঙ্গে আদা করা যাবে না, দুটোর মধ্যে একটা আদা করা যাবে। অতএব শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডিসিশন নিচ্ছেন, ফয়সালা নিচ্ছেন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার মহব্বতে যদি কাজা হয়ে যায়, এই মহব্বতের কাজা আদা হবে না। আসর নামাজ যদি কাজা হয়ে যায়, এই কাজা আদা হয়ে যাবে। নবীর যদি অসম্মান হয়ে যায়, নবীর অসম্মান করা নাজায়েজ ও হারাম এবং কুফরি, অতএব ঈমান ছারখার হয়ে যাবে। তাই শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হঠালেন না, নবীকে আরাম করতে দিলেন নিজের জানু মোবারকের উপরে। আস্তে আস্তে সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেল, আসর নামাজ কাজা হয়ে গেল। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রু বয়ে পড়ল নবী মুস্তাফার চেহারা মোবারকের উপরে। নবী আমার বলতে আছেন, হে আলী, কান্না কেন করছো? বলতে আছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসর নামাজ আমার কাজা হয়ে গেল। নবী দো জাহাঁ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সিরাজুস সালিকিন শফিউল মুযনিবিন রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন তিনি বলতে আছেন, হে আলী, তুমি নামাজ আদা পড়বে না কাজা পড়বে? শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনদিন নামাজ কাজা করেননি। পৃথিবীর বুকে সর্বপ্রথমে বাচ্চা ছেলে যিনি ঈমান গ্রহণ করেছেন, নবীকে নবী বলে বিশ্বাস করেছেন, যে নবীর সুবহানাল্লাহ চাচাতো ভাই ছিলেন এবং
নবী সুবহানাল্লাহ জামাই ছিলেন, কিন্তু জীবনে নবীকে বড় ভাই বলে সম্বোধন করেননি। যখনই বলেছেন এ রাসূলুল্লাহ বলেছেন, যখনই বলেছেন ই হাবিবাল্লাহ বলে সম্বোধন করেছেন। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আসর নামাজ আদা পড়তে চাই। সূর্য ডুবে গেছে, কোন বৈজ্ঞানিক সূর্যকে থামাতে পারেনি। কাল কিয়ামতের সকালে অবধি সূর্যকে কেউ থামাতে পারবে? সূর্যকে কেউ থামাতে পারেনি এবং পারবেও না। কিন্তু সুবহানাল্লাহ, নবীর শানকে দেখুন। নবী আমার সূর্য ডুবে গেছে, ওই সূর্যকে ইশারা করছেন, আঙ্গুলের ইশারা করছেন, তো ডুবা সূর্য আবার পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডুবা সূর্য আবার পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে। তাই আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমাতুর রিজান ইরশাদ করতে আছেন, সূরা উল্টে পাও পাল্টে। সিধা তো চলছিল সূর্য, কিন্তু যখন সূর্য ডুবে গেছে সূরজ উল্টে পাও পাল্টে। সুবহানাল্লাহ, চাঁদ ইশারা से हो चाँद, सूरज उल्टे पाव पलटे, चांद इशारा से हो चाँद। अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की, अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की। नबी शान के देखे आज वहाबी देवबंदी তারা নবীর শানকে দেখে তারা তেলে বেগুনে যেমন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, এইরকম ওহাবিরা আমার আলা হযরতের নাম শুনে তেলে যেমন তেলে বেগুনকে ভাজা হয় ছন ছন করে ওঠে, তদ্রুপ ওহাবি দেওবন্দীরা আমার নবীর শানকে দেখে আমার নবী তারা বলে নামাজ সব সময়তে বলে कि नमाज आगे, किंतु नमाज आगे ना, आगे की मोहब्बत आगे, ईमान आगे, नबीर ईमान आगे, नबीर मोहब्बत आगे। शेरे खुदा आली मुर्तजा রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, তোমার সামনে যদি দুটো ফরজ একসঙ্গে চলে আসে, নবীর মোহব্বত তাজিমে রাসূল আর একদিকে হচ্ছে নামাজ, বুঝা গেল তাজিম রাসূল আগে পরে হচ্ছে নামাজ। এই জন্য কোরআনে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ পড়তে হলে আগে ঈমানদার হতে হবে, নামাজ পড়তে হলে আগে ঈমানদার হতে হবে, রোজা রাখতে হলে ঈমানদার আগে হতে হবে, হজ করতে হলে ঈমানদার আগে হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, নামাজ পড়তে বলেছেন আগে ঈমানদারকে সম্বোধন করেছেন, হজ করতে বলেছে ঈমানদারকে সম্বোধন করে বলেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা বেশি আমি সময় নেব না, আজকে আমাদের এলাকাতে নবী আমার এলান করেছেন যে নবী সুবহানাল্লাহ কাঞ্চনজঙ্ঘা পাহাড় হিলতে পারে, কিন্তু নবী মুস্তাফা যেটা বলেছেন সেটা অবশ্যই হবে, এটা আমাদের আকীদা। নবী আমার বলেছেন ৭৩ ফিরকা আমার উম্মতেরা ৭৩ ফিরকা হবে, অবশ্যই হবে, এটা আমাদের আকীদা। আমি তো জিজ্ঞাসা করি कि ৭৩ ফিরকা হবে কি হবে না, কেউ যদি বলে কি ৭৩ ফিরকা হবে না তার ঈমান ছারখার হয়ে যাবে। নবী বলেছেন ৭৩ ফিরকা হবে, আর আমি যদি বলি ৭৩ ফিরকা হবে না, এটা ভুল কথা, তাহলে এটা সম্পূর্ণ হাদিসের বিরোধী কথা বলা হচ্ছে। নবী দো জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সিরাজুস সালিকিন শফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন তিনি এলান করেছেন ৭৩ ফিরকা বন্টন হবে। কত ফিরকা হবে? ৭৩ ফিরকায় বন্টন হবে, অবশ্যই ৭৩ ফিরকা হবে। নবী আমার বলেন ৭২ ফিরকা যাবে জাহান্নামে আর একটা ফিরকা যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করতে আছেন রাসূলুল্লাহ মান হিয়া, ওই জামাত কোন জামাত হবে? নবী আমার বলেন ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে স্মরণ করবে এবং যারা আমার সাহাবায়ে কেরামকে স্মরণ করবে, ফলো করবে, মেনে চলবে, তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হবে জান্নাতি ফিরকা। বলো সুবহানাল্লাহ। বাহ, আমি বলতে আছি তারাবি নামাজ কয় রাকাত? তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। 20 রাকাত তারাবি নামাজ নবী দো জাহান পড়েছেন, সিদ্দিক আকবর পড়েছে, ওমর ফারুক আজম 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন নেই, ネイマテルベダートハーズヒ যারা গ্রামার জানে তারা অবশ্যই জানে 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন নেই মাতিল বেদাত হাযিহি। যারা গ্রামার জানে তারা অবশ্যই জানে 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তারাবির নামাজ জামাত করার পরে এলান করেছেন 20 রাকাত তা
নি'মাতুল বিদআত হাযি নি'মা কোন জায়গায় ব্যবহার করা হয় ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জবানে এই 20 রাকাত তারাবি জামাত করার পরে তিনি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের সম্মুখে এলান করেছিলেন নি'মাতুল বিদআত হাযি বহুত अच्छी বিদআত है বলো সুবহানাল্লাহ। বড় উদ্দেশ্য হচ্ছে এটাই আজকে আমরা 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত পাঠ করি, কিন্তু কিছু কিছু এলাকার মধ্যে ওয়াহাবি দেওবন্দি গায়ের মহিলা মুজাহিবি তারা 8 টাকা তারাবি পড়ছে। 8 টাকা তারাবি ইমাম শাফি মাযহাবেও নেই, হানাফি মাযহাবেও নেই, আপনার মালিকিতে নাও কোন মাযহাবে 8 টাকা তারাবি নেই। তা সত্ত্বেও আজ আমাদের এলাকাতে এই গায়ের মুকাল্লিদ তারা বলছে 8 টাকা তারাবি এটাই সহি। নাউজুবিল্লাহ মিন জালিক। নবী আমার বলছেন মান আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে স্মরণ করবে এবং সাহাবায়ে কেরামকে স্মরণ করবে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बा खुदा खुदा का ही है दर, बा खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं।